আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। তো এটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আসলে এত রাত্রে খিচুড়ি রান্না করব। রাত 12টা বাজে। তো এখন হচ্ছে রাত 12টা বাজে, হঠাৎ করে বললো যে খিচুড়ি খাবে। তো চিন্তা করছি যে আসলে খাওয়া যাক, রাতটা মেটান না। তো এখন এই রাত্রে তো খিচুড়ির জন্য আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে হচ্ছে আমার যে গরম মশলাগুলো আসতো ওইগুলো দিয়ে দিছি। তারপর হচ্ছে আদা রসুন তারপর হচ্ছে গুঁড়া মরিচ, তারপর হলুদ, জিরা, তারপর ধনিয়া গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে মশলাটা কষায় তারপর আমি চালটা ভাইজা রান্না করি আর কি। তো এইভাবে আমার ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে এটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো এখন আমি আর বেশি করে ডাল দিলে কি হয়, কিছুটা ভালো লাগে। আর এখন আমরা ভাবছিলাম যে আজকে রাত্র রান্না বান্না করবো না, কালকে তো চলেই যাব কুমিল্লাতে। তারপরও যে বলছে, যার কারণে আমি এই রাত্রের মধ্যে রান্না করলাম। তো এখন কালকে ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো কিছু রাখে অবশ্যই আমরা কালকে এই সময় কুমিল্লা থাকবো। আর এখন হচ্ছে যে আমি এই যে চালগুলো ধুয়ে দিলাম। চালের সাথে বেশিরভাগ দেখবেন যে ডালই আছে, মুগ ডাল, তারপর মসুর ডাল, এগুলো দিয়ে দিলাম। তো এখন আমি তো এটা ভুনা খিচুড়ি করব, তো যার কারণে পানিটা আমি ওরকম বেশি দিব না। এখন মানে মোটামুটি আর কি ভুনা খিচুড়ির জন্য আর কি পরিমাণ মতো দিব। তো এখন এটা আমি পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা শেষে, আর আমাদের এখানে গ্যাস কম, রাত 12টা বাজে তাও গ্যাস কম। আমি মানে এটা তো স্পিড দিছি ভিডিওর মধ্যে, যার কারণে বোঝা যাইতেছে না, কিন্তু অনেক সময় নিয়ে রান্না করছি। এখন হচ্ছে যে পানি দিয়ে দিব। আর ভর্তা বানাবো হচ্ছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, শুকনো মরিচের ভর্তা। তারপর হচ্ছে যে শুটকি দিয়ে বানাবো আর কি। যে এই জন্য আমার এই ভর্তাটা খিচুড়ির সাথে অনেক বেশি ভালো লাগে। এখন আমি গরম পানি দিব, অবশ্যই গরম পানি দিতে হবে, চালটা ভালোভাবে ফুটবে। তো এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম, তো সাথে টমেটো দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে ঢাকনা দিব। আর এখন হচ্ছে আর দুপুরবেলা ছিল আমাদের রান্না করা ছিল মুরগি, তো ওইগুলো দিয়ে খাবো আর কি, আর তেমন একটা কিছু করি নেই। আর সামনে তো কুরবানি, তো কুরবানির এখন যদি বেশি খেয়ে ফেলি তাহলে তো আর কুরবানিতে খাওয়া যাবে না। এই জন্য আমাদের কিন্তু এখনই কুমিল্লা আসতেছি, মানে প্রায় এখনই আমাদের ডায়েট মাইন্ড ব্রেক হয়ে গেছে। কারণ কুমিল্লা আসবো, দাওয়াত আছে, তো এত কিছু মেনটেন করে তার ডায়েট করা যাবে না। তারপরও মেনটেন করে চলাফেরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভালো রাখে সব কিছু। তো এখন হচ্ছে শুটকিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে যে এটাকে করলাম। এই যে শুটকিগুলো এখন ভাজবো, তারপর হচ্ছে খিচুড়িটাও এখানে প্রায় হয়ে গেছে। তো খিচুড়িটা ঢাকনা দিয়ে দিব, আবারও দমে রাখবো। তারপর এটা ভালো করে আরও বেশি ফুটবে আর কি। তো খিচুড়ির কালার দেখেই বুঝতে পারতেছেন যে খিচুড়িটা কেমন হবে। জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না, তবে আমার কাছে এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। জানি আমি বেশিরভাগ এই খিচুড়িটা খাইতেছি, আপনারা দেখবেন। তো এখানে শুকনো মরিচগুলো আমি কিন্তু গরম পানিতে ভিজাইছি। তো এখানে যেহেতু আমি ভাবছিলাম হাত দিয়ে উঠাবো না, কি এটা অনেক বেশি হাত জ্বলবে, পরে রেডি একটা একটা করে কবে উঠাবো, এই জন্য আর কি করলাম, হাত দিয়ে উঠাই ফেলছি। তো এখানে শুকনো মরিচ, তারপরে শুটকি, লবণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। আর পরবর্তীতে আমি এটার সাথে পেঁয়াজ অ্যাড করবো আর কি। এখন দিলে তো পেঁয়াজটা সহকারে একদমই হয়ে যাবে। তো এখন আমি খাবারের জন্য খিচুড়ি প্লেটে নিয়ে নিতেছি। তারপর হচ্ছে যে দুপুরের মুরগি ছিল, ওই মুরগিগুলো দিয়ে দিলাম, তারপর ভর্তা। তো এটাই হচ্ছে আমাদের আজকে খাবার। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবে, আমরা যাতে ভালো ভালো আসতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই।